গরু আজকে সিন্নি খাবে, ডয়রা কলার সিন্নি। চিনি দেবো না, কিট্টু করে রাখবে না, বুঝতেই পারবেন এর মধ্যে ওষুধ আছে। যা কাণ্ড করেছো। এই ঝুড়ি দিচ্ছি, প্রথমে এরকম করে ঢুকিয়ে গেছে, সাথে সামনে ঢুকে গেছিল। এই বাবা, এমা সাপ নাকি ওটা? এখন বাজে হচ্ছে ভোর 4টে, ঠিক আছে? তা ইনি মহারাজ হচ্ছে এই জানলা খোলা ছিল, জানলার সাইডে ঢুকেছে। কি দরকার? হ্যাঁ, আমি শুয়ে আছি, মাথার কাছে এসে বারবার এরকম গুঁতো দিচ্ছে, শুয়ে পড়ে গুঁতো দেয়। আমি বলি কী ব্যাপার, কি সামনে কে? তাও দিয়ে ম্যাও করে রাখছে। তুই সকালে এসেছিস কেন? রাতে ঘুমায়নি? রাতে তো ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। 1 ঘন্টা ধরে সাফাই কাজ চলছে, ঠিক আছে? কি একটা আওয়াজ পেয়েছে খুট করে, লাফ দিয়ে উঠেছে একেবারে। শুধু উপরের দিকে নজর, টিকটিকি আর টিকটিকি। এই দেখ, সকাল হয়ে গেছে, যা বাইরে যা, আলো উঠে গেছে। হ্যাঁ, যা বাইরে যা। এতক্ষণ জানলায় বিছানায় বসে বসে এখন হয়ে যাবে বাইরে। যা বাইরে যা, যা তো যা। কি তুই ভোরবেলা কেন এসেছিস? জানলা দিয়ে এসে জানলা যেতে পারছিস না? যা বেড়া, ভাগ, ভাগ আনতে, ভাগ, পালা আন থেকে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমি সৌরভ। আর সকাল সকাল দেখো মেঘ হয়েছে, বৃষ্টি তো পড়ছে 1-2 ফোঁটা, ভালোই মেঘ হয়েছে ভাই। কালকে তো বিকালে রাতে জবরদস্ত বৃষ্টি হয়েছে। আর এখন সকালে দেখো জলের উপরে দেখো ওই বৃষ্টি পড়ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আরে বাবা, এখন কত বড় একটা আম পড়েছে, বাদুড়ে খেয়ে ফেলিয়েছে। কিন্তু এত বড় আমটা পেকে গেছে, আম পেকে গেছে, তার মানে আম পাকার সময় হয়ে গেছে। সাইজে গেছে কত বড় এটা। কী হয়েছে? হ্যাঁ, কী হয়েছে সকালে? এই দেখ গাধা, এনে 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 পেটু, এনে খিদে লেগেছে, ম্যামা করছে, এনে খেয়ে নে, নষ্ট করবি না, খেনে 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 খাচ্ছে। আমি বাড়ির দিকে যাই, দেখি ছাতা পাওয়া যায় কিনা। ছাতা নিয়ে বেরোতে হবে না, বেরোনো যাবে না। এই মা, এই কলা গাছ উপরে পড়ে গেছে তো বৃষ্টিতে। এই দেখো পুরো বডি পড়ে গেছে, নিচে মাটি ছিল না মনে হয়। তো ফাইনালি ছাতা পাওয়া গেছে, চলো। ককর ক, বাপরে বাপ, বৃষ্টি হয়ে যাও, জল ছিল না, জল জমে গেছে। সত্যি বিরাট বৃষ্টি হয়েছে। এবার আমাদের জমিতে হালকা হালকা জল জমেছে, কিন্তু এখানে পুরো জল। এটা নিচু জায়গা মনে হয়, এই বাড়ির আশেপাশে সব জল এখানে এসেছে। বাপরে বাপ, মানে ভালোই বৃষ্টি হয়েছে। বাপরে, এখানে অর্জুন গাছের ফল পড়েছে, হাঁটা যাচ্ছে না, রাস্তার উপরে এত ফল পড়েছে। দেখি সকাল সকাল এখানে অনেকটা মাছ ধরতে আসে, দেখি তখন মাছ পড়ে, দেখলে পাওয়া যাবে। দেখা যাক মাছ পড়ে কিনা। বাপরে, কে আসছে ভাইয়ে? আমি কেটে পড়ি, আমার ছাতা ওখানে আছে, থাক। আরে সকালবেলা ঘর থেকে বেরিয়েছে। কিছু পড়েনি না, একটা চিংড়ি পড়ে না। হ্যাঁ, কিছু পড়েনি। ও প্লে আমার ঘুরে ঘুরে আসতেন পিছন দাগ দিয়ে, এনাকে সাইড দিয়ে দিই আগে। কাকু মাছ ধরতেছে, দেখি কটা মাছ পড়ে। তারপরে এই কাটা আটকেছি। এ বাবা, এ মা সাপ নাকি ওটা?
আচ্ছা কি বলে এটাকে? সাধিতা বলে। দেখা যাক এখানে কি পড়েছে। কিছু নেই, একটা কাঁকড়া ছাড়া কিছু নেই। একটা কাঁকড়া, দুটো চিংড়ি মাছ। তাই কাগজ এখন মাছ ধরে চলে যাচ্ছে, আর কিছুই পড়েনি আজকে মাছে। ভাবলাম যে অনেক কিছু পড়বে, আজকে দেখানো যাবে অনেক কিছু মাছ। এগুলো সব নেট না, এই ঘিরে রেখেছে খাল। এরকম অনেক জায়গা আছে সামনে, ওদিকে অনেক লোক এরকম আটকে রেখেছে, খালে আটকে রেখেছে, আটল পাতিয়ে রেখেছে। কটা মাছ পড়বে ভাই, সবাই তো মাছ ধরছে। এইখানে রাস্তাটা এত সেইভাবে ভেবে যেতে হচ্ছে আমার। এখানে যাওয়ার জায়গা নেই, সরু জায়গা, সাইডে পা দিলে সাইডে চলে যাবে। কামড় মারে না কিন্তু না, মাঝখানে ধরে বের করে কামড়াই গেল। এরকম মোটা আর এরকম লম্বা দাঁত দেখেছো? কামড়ালে একদম মানে সাবধানে, কামড়ে না যায়, কামড়ালে ভয়ানক অবস্থা হয়ে যাবে। তা কাকু ওখান থেকে নিয়ে বেরোচ্ছিল মাছগুলো ধরে, এখানে বেরোতেই এই পিছনের কাকুগুলো হচ্ছে কিনে নিয়ে চলে গেল। এদের সাপের মতো দেখতে যায় না, কি নাম, মাছ এক ধরনের বলে, এটা সাপ ধরো, সাপ জাতীয়, সাপের জাতের এক ধরনের মাছ। তা এখানে হাওয়া জবরদস্ত হাওয়া দিচ্ছে ভাই, বৃষ্টি হবে কি জানি না, তবে ঝড় হবে দেখে সকালবেলা যে হাওয়া লাগিয়েছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখন টাইম কত হয়েছে? 6:13। আজকে এখানে যা জল জমেছে না, আমার একটাই লোভ হচ্ছে, সেটা কি বলতো? লোভটা হচ্ছে ছবি তোলার লোভ হচ্ছে ভীষণ। এখানে জল জমেছে না, প্রচুর বগ আসবে, প্রচুর পাখি আসবে। আমি ভাবছি বাড়ি গিয়ে ক্যামেরা ব্যাটারিটা বের করে চার্জে দিই, দেন দোকান থেকে এসে ভাবছি দোকান থেকে এসে যাবো ভাবছি। এখন তোর কি হয়েছে? ছাতা নিয়ে পড়েছিস তো? কি হয়েছে নাকি? ছাতা নিয়ে পড়েছিস কেন? কোথায় ঢুকেছে ছাতা? ঝুড়ি দিচ্ছি, প্রথমে এরকম করে ঢুকে গেছে, ছাতা সামনে ঢুকে গেছিল, সাইকেল উল্টে পড়েছিস? কি অবস্থা! জল আনতে পেরেছি, নাটক করতে পেরেছি, খুলছে না তো ছাতা। ছাতা সামনে ঝুলিয়েছে, চাকার মধ্যে ঢুকে গেছে। এই ছাতাই তো খুলছে, বেঁকে গেছে নাকি? এই আমারটা নিয়ে যা, এটা যেন খবরটা ঢুকে দিই না, পিছনে আটকাটা। এই তো ডান্ডা বেঁকে গেছে রে, কি অবস্থা! নতুন ছাতা সাইকেলের মধ্যে ঢুকে গেছে। কোথায় পড়েছিস? কোথাও ভয় ওখানে কাজ নেই, ছাতা সামনে নিয়েছে, পাগল হয়ে গেছে সকালবেলা, মাথা খারাপ হয়ে গেছে। ছাতা আটকে যে সাইকেল থেকে পড়ে যায়, প্রথম দেখলাম আমি। কি অবস্থা!
আর এই ফল পড়ে পড়ে এমন হয়েছে যে যাওয়ার জায়গা নেই। একটু সাইড করে দিই, কাজ যখন নেই। এখানে বাইক গেলে অবশ্যই স্লিপ করে পড়বে, যা অবস্থা এখানে। যাক, খানিকটা তো কমিয়ে দিয়েছি, এই জায়গাটা কমিয়ে দিয়েছি, তো ফল পড়ছে উপর থেকে, সরানো সম্ভব না, খানিকটা ঝাঁটিয়ে দিয়েছি। সকালে পায়ের এক্সারসাইজ হয়ে যাবে। ওই দেখো, বলেছিলাম না বর্ষা হলে এখানে জল জমে পাখি আসে, এই দেখো এগুলো হচ্ছে শামখোল পাখি, ঠিক আছে। এছাড়া বগ আছে, ওদিকে পা লম্বা লম্বা এক ধরনের পাখি আছে। একটাই পজিটিভ পয়েন্ট আজকের আমার কাছে আছে, আমি এক্ষুনি বলতে বলতে আসছি যে আজকে ছবি তোলা লোভ হচ্ছে। পজিটিভ পয়েন্ট এটাই যে ভাই জল আনতে যাচ্ছে, ঠিক আছে। তা ভাই যখন জল আনতে যাচ্ছে, তাহলে আমি গিয়ে ক্যামেরা থেকে ব্যাটারিটা বের করে চার্জে বসাই, দেন দুপুরের দিকে আসা যাবে। অনেকদিন ছবি তোলা হয়নি, হাত চুলকাচ্ছে ভীষণ আজকে, এমন ওয়েদার দেখে। মেঘলা হয়ে আছে, পারফেক্ট ওয়েদার। আম 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 কাউকে তো দেখছি না, নো আম, কোনো আম নেই এখানে, একটাও পড়েনি। বাদুর খাওয়া আম পর্যন্ত পড়েনি, কাছে হয়তো নেই, তা পড়বে কোথার থেকে। আচ্ছা, এই কাকুদের বাড়ির লোক নেই, দেখি এ পাশে পড়েছে কি নামটাম। না, এই একটা পেয়েছি আমি, কি ভালো না খারাপ, ভালো আছে ভাই। এই একটা নাকি, ও এই একটা পড়েছে। এই দেখো, এটা ছুটকু আম পেয়েছি, একদম ছুটকু। আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই হচ্ছে স্বর্গের সিঁড়ি, উপরে যাওয়া যায়, চলো উপর থেকে ঘুরে আসে। আগে যখন এই বাড়িতে কাকুটাকু আসে, তখন অনেক সময় আমরা উপরে এসে ঘুরতাম, দেখি উপরে আম পড়েছে কিনা। উঠতেই ভয় লাগে, এখানে পুরো ফাঁকা ফাঁকা। ও মাই গড, এখানে তো আম পড়েনি, তো আম পড়ে সব পচে গেছে এখানে, কি অবস্থা। এগুলো সব কাঁচা আম, ঠিক আছে, কত গাছে কাঁচা আম সব। চলো এবার পালাই, কিন্তু নিচের দিকে দেখে আমার ভয় লাগছে। একদম খারাপ সিঁড়ি, চলো আস্তে আস্তে নামি। উঠেছিলাম লাফিয়ে লাফিয়ে, যাওয়ার সময় যাবো বাচ্চাদের মতো টুইয়া। এই তিনটে, একটা ছোট আম, একটা সবথেকে সাইজে বড়, একটা মাঝারি, যেটা সব থেকে ছোট। আটা ছিল না তো, এই দেখো সব থেকে ছোট আম। সকালবেলা গাছ থেকে তুমি উচ্ছে তুলে এনেছো? কালকে তুলেছো? জানি তো মেয়ে গুটিয়েছে, সকালবেলা কিছু তুলতে পারো না। সকালবেলা উচ্ছে ভাজা খাওয়া হবে, দেখি ম্যাডাম উঠেছেন কিনা। হ্যালো ম্যাডাম, মাঝ এসে হচ্ছে, আপনি কখন যাবেন? কটার সময়? কখন যাবি বলতা? 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। 10:30টার মধ্যে পৌঁছাতে হবে? এখন কটা বাজে? এখন 7টা বাজে তো। কটার সময় বেরোবো? কটার সময় বেরোবি? 8টা, 9টা, 10টা, 8টার সময়। তোমার মেয়ে বলছে 10:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, তাই বলছি কখন বেরোবি? বলছে ঠিক নেই। এদিকে জল ভর্তি হয়ে গেছে, বড় বালতিতে বসাও নি কেন? এখানে পৌঁছায়নি জল, আর আমাদের ওখানে বালতি ভর্তি হয়ে বালতি চেঞ্জ করে দিয়ে গেল। ওইখান থেকে এই পর্যন্ত আসতে 10 মিনিট লাগে। না, নোংরা জমে গেছে হয়তো কলে। ও আচ্ছা, এখানে সরু পাইপ দেওয়া আছে। দেখি ব্যাটারিটা খুঁজে বের করে, এক্সট্রা ব্যাটারি। আচ্ছা, এটা হচ্ছে গোপ্রো আছে, এর মধ্যে হচ্ছে ব্যাটারি আছে একটা, আর একটা সিঙ্গেল ব্যাটারি ছিল আমার কাছে। এই যে এর মধ্যে খালি তো কিছু নেই। এই চার্জারের ব্যাটারি পাওয়া গেছে এক্সট্রা, আর এই একটা ব্যাটারি এর মধ্যে লাগানো আছে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখন তো ব্যাটারি বের করতে হবে। ওকে, আমি হাতে নিয়ে চলে এসেছি, এইটা দিয়ে বের করতে হবে ভাই। জানি না আমার ব্যাটারিতে কী সমস্যা হয়েছে। যখন নিকনের ব্যাটারি ছিল নর্মাল বেরিয়ে আসতো, কিন্তু এই ডিজিটেকের ব্যাটারি লাগানোর পর আমি জানি না কী সমস্যা হয়েছে, এগুলো সাইজ না ফুলে যাচ্ছে।
ফুলে গেছে। এই দেখেছো এই ক্রাবগুলো, এগুলো হচ্ছে এই সিজার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হয়েছে আমার। এতক্ষণ কুস্তি করে এইটুকু বার করেছি ভাই। একবার বের করে নিই, এই ব্যাটারি আমি লাগাবোই না। আর ডিজিটেকের ব্যাটারি আমি অর্ডারই দেবো না কখনো দিন, কিন্তু বের করবো কী করে আমি, এমন জায়গায় ফেঁসে গেছে এটা। আরে এখন তো বেরো, বেরিয়েছে। কি অবস্থা এর মধ্যে, সমস্যাটা কি আমি সেটাই বুঝতে পারছি না। এর মধ্যে প্রবলেমটা কি হয়েছে ভাই? এর মধ্যে তো অল ওকে, ব্যাটারিটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। প্রথমে আমি ছুরি দিয়ে খুঁচিয়ে বের করতাম, এবার দেখুন গর্ত হয়ে গেছে ভাই। ডিজিটেকের ব্যাটারি অর্ডার করছিলাম, ডিজিটেক, ঠিক আছে, 2000 টাকা নিয়েছিল, চার্জার অ্যান্ড দুটো এক্সট্রা ব্যাটারি, ঠিক আছে। এর আগেও ডিজিটেকের ব্যাটারি অর্ডার করছিলাম, একটা 1200 টাকা নিয়েছিল। কি বলবো ভাই, সেম অবস্থা। এই কুত্তা দেখ কি অসভ্য, দেখ নিজের চটিটা ফেলে দিয়ে গেল, ওখানে চলে যাচ্ছে। দাঁড়া আমি যাচ্ছি, আমরা পিছনে জুতো দিয়ে ছুঁড়ে নামিয়েছিল পিছনে, আমি কি বলছি দেখ কি জুতো, ঘোড়ার ডিম। আরে ভাই আমার পাই হয়নি, এত ছোট জুতো, কি শয়তান মায়েরি, 1 নম্বরের শয়তান। জুতো যেটা পরবে নিজের জুতো ভুলে যায় মনে হয়, ওখানে যাওয়ার পরে পিসির বাড়ি যাওয়ার পরে জুতো ভুলে যায় যে কোন জুতোটা পরতে হয়। তোর ভাতগুলো সব খেয়ে গেল দেখেছিস, কি করছিসটা কি? ওই বাঁদরের দল এসছে এখানে তোর ভাত খেতে, দেখ খাচ্ছে না ছড়াচ্ছে বেশি। কাল এ বাবা, আমারটা রেখে দাও, আমি এতে ওই কারেন্টে তো ফুটিয়ে নেবো। হ্যাঁ শক্ত, ঠিক আছে। হ্যাঁ সে এর মতো হয়েছে, তরকারি সে আদা সেদ্ধ হয় না, এরকম অবস্থা হয়েছে। রান্নিটাকে তেরোটা দিয়ে যদি মুখে সিটি মারতে, কতগুলো ছেলে লাইনে চলে আসতে পারো তো। বেকার 13টা সিটি দিয়ে ঘুগনি এই বুটে দিচ্ছ কেন? তৈরি করে আমের পিসি খাবো, একে জল দিয়ে করে ফোটাতে হবে আবার, এত শক্ত। কিছু ম্যাট্রিন মিশিয়েছ? আরে কি রেশনের আটা মিক্স করে খাওয়াবে? খাবে না, তা গরুর পেট খাওয়ার ফলে মানুষ ওষুধই কাজ করে বলতে চাইছো? জানতাম না, বাবা একদিন বলছে ম্যাট্রোজিল খাইয়ে দে, ম্যাট্রিন খাওয়ালে কাজ করবে। তা মানুষের একটা, গরুর 2-3টে। আচ্ছা গরু 2-3টে, যেমন তোমরা একটা খাও ডিম, আমি 2টো করে খাচ্ছি, তোমরা মানুষ আমি জানোয়ার। ও ওই যে মেট্রোজিল হচ্ছে ঠিক, পাঠিতে কোনো করে দেবে চেপে, সমান হয়ে গেছে, পেপার দিয়ে ভরে দাও। ডিম্ব ভাজা হয়ে গেছে, ওয়াহ একদম স্পেশাল ডিম্ব ভাজা হয়ে গেছে আমার। তেল এক সাইডে করে দিয়ে তেলটা বেরিয়ে যাবে। তুই কি পায়েসের মতো মাখি খাওয়া নাকি? না মাখি নিয়ে নি, কলা দিলে না এর সঙ্গে একটু টেস্ট হতো। পাকা কলাই আছে, দেবো নাকি? আজকে মুরগিকে দিয়ে দিতে। ইয়াস, একটা করে কলা সঙ্গে ওষুধ। এই নাও কলা, কলা মাখাও। হ্যাঁ সিন্নি, গরুর জন্য সিন্নি তৈরি হচ্ছে। গরু আজকে সিন্নি খাবে, ডয়রা কলা সিন্নি, চিনি দেবো না কিট্টু করে, রাখবে না, বুঝতেই পারবেন এর মধ্যে ওষুধ আছে, যা কাণ্ড করেছো। যদি ওই ওদিনকার ওই ওষুধগুলো যেইভাবে খাওয়াতো খেয়ে নিত না। পরে কলা দিয়ে খাওয়ানো হলো না সব, হ্যাঁ লাস্টে কলা রেখে নে ভাই, পাকা কলা আমরা খেতে পাচ্ছি না, গরুকে ওষুধ খাওয়ানো হচ্ছে। জল লাগবে না, এনে না ওষুধ খাওয়াচ্ছে না সিন্নি খাওয়াচ্ছে আজকে, কাণ্ড। ওষুধ খাওয়াতে গেলে কি কাণ্ড, মানুষ এত কাণ্ড করে না দেবে। দুটোকে বসি তো, কেউ টানাটানি কেউ হেঁচড়ে গেল না, নে খেয়ে না। এখনই যাবে নাকি? চলো কলা খসলো না সকাল থেকে। আচ্ছা এই নিন, একজনকে সিন্নি খেতে দেওয়া হয়েছে, এদিকে তোর মা খেয়ে নেবে, নে ফেলবি না। ও টেস্টি না বল? আচ্ছা
বুদ্ধি করে ওষুধ খাওয়ানো হচ্ছে একজনকে, আর 2 নম্বরকে। এ তো তাড়াতাড়ি খাচ্ছে, বিরাট বুদ্ধিমান। এখান থেকে কেমন ওদিকে মুখ বাড়াবে, তাড়াতাড়ি শেষ করে নিচ্ছে। ওই জন্য বড় হতে দিস তুমি এতে না, যাতে খেতে লেট হয়। আমাদের বাড়ি গরু বাছুরকে এইভাবে হচ্ছে সিন্নি খাওয়ানো হয়, সরি ওষুধ খাওয়ানো হয়। কারণ এর আগে একবার তোমরা হয়তো ভিডিও দেখেছো, বাছুরকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিলো। ফার্স্ট একবার বোতল করে খাওয়ানো গেছিলো এই মুরগি, তো সেকেন্ডবার খাওয়ানোই যায়নি। তা বুদ্ধি করে সেম এই উপায়ে কলার সঙ্গে মিশিয়ে খাওয়ানো গেছে। ওই দেখ এই মুরগিটা বেরিয়ে গেছে, কিলা ফলা। তুই বসে আছিস কেন, লোকে ধরবি তো, কোনো কাজে না তুই, বুঝেছিস? বল ওকে চুপ করে দিবি, চলে আসতে যেন না যায়। চলো খাওয়া দাওয়া করে নেই। আলু ভাতে মাখিয়েছি, ডিম ভাজা করেছি, আমের ডাল আছে, আর কি আছে দেখা যাক। ফার্স্ট টাইমে হাতটা ধুই, হাতে সিন্নি লেগে গেছে, ওষুধ লাগানো সিন্নি। এই যে